মানসিক অবসাদের দুটি গুরুত্বপূর্ণ শারীরিক লক্ষণ নিয়ে কথা বলবো। আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজামা রাজু। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। এবং অবসাদ এটি হলো ডিপ্রেশন বা বিষণ্ণতা থেকে কিন্তু কিছুটা আলাদা। বিষণ্ণতা যখন আমরা বলি তখন কিন্তু বেশ কিছু লক্ষণের সমন্বয়ে বিষণ্ণতাটাকে বলা হয়ে থাকে। অবসাদের ক্ষেত্রে এখানে বেশ কয়েকটা লক্ষণ থাকে যার মাধ্যমে বলা যায় যে সেই ব্যক্তি অবসাদগ্রস্ত। হয়তোবা অনেক সময় এই অবসাদগ্রস্ত থেকে তার ভিতরে হতাশা চলে আসে, বিভিন্ন রকমের অতিরিক্ত চিন্তা তার চলে আসে, সেটা ভবিষ্যতের না হয় অতীতের। তাহলে মানসিক অবসাদের গুরুত্বপূর্ণ যে দুটি লক্ষণ সেটি বলার জন্য আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজামা রাজু। বরাবর বেশ কিছু ভিডিও দিয়েছি, যে প্রত্যেকটা ভিডিও হচ্ছে মূলত আপনারা যারা আছেন, যারা ভিডিওগুলো দেখেন, যখন যেখানেই থাকেন না কেন, বাংলাদেশের একদম কর্নারে অথবা প্রবাসে, আপনারা নিজেরাই এগুলো অ্যাপ্লাই করতে পারবেন। শারীরিক অবসাদের গুরুত্বপূর্ণ যে দুটি লক্ষণ, এটি যদি আপনার জানা থাকে, আপনি বুঝতে পারবেন যে পরবর্তীতে আপনার ভিতরে বিষণ্ণতা বা অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা আসবে কি আসবে না। তাহলে এক নম্বরে যে বিষয়টি সেটি হলো ওজন কমে যাওয়া অথবা বেড়ে যাওয়া। যেই ব্যক্তি অবসাদে ভোগে, হয়তো বেশিরভাগ সময় সে বাসাতে শুয়ে থাকে, বিছানাতে শুয়ে থাকে, কারোর সাথে মিশছে না, কারোর সাথে কথা বলছে না, একা থাকছে। এবং সেই যে একটা ক্লান্তি, সেই ক্লান্তি থেকে অনেক সময় তার দেখা যায় যে কারোর সাথে মিশছে না, খাওয়া দাওয়া করছে না করতে করতে আমরা বলি অনেক সময় যে তার ভিতরে অ্যানার্জিয়া নার্ভাসা হয়ে যায়। সেই নার্ভাসা থেকে দেখা যায় যে তার ভিতরে খাওয়া দাওয়া কমে গেল, সে ইচ্ছা করে খাচ্ছে না, এবং যার প্রেক্ষিতে যা দেখা হয় যে সে আস্তে আস্তে স্লিম হয়ে যাচ্ছে, বা দেখা যাচ্ছে যে শারীরিক যে ভিটামিনগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। এরপর 2 নম্বর যেটা হয়, ওই ব্যক্তি বিভিন্ন রকমের ব্যথা, শারীরিক ব্যথা অনুভব করে। অনেক সময় তার মাথায় ব্যথা অথবা পেশিতে টান পড়ে। এই টান পড়ার সময় অনেক সময় কিন্তু আপনারা কমপ্লেন করেন যে ঘুমাতে যাওয়ার পরে বা ঘুমাতে গিয়েছি, সকালে যখন উঠি তখন এই সমস্যাগুলো হয়। অধিকাংশ সময় দেখবেন যে আপনার মানসিক টেনশন বা ডিপ্রেশনের কারণে হয়। আপনি সকালে উঠছেন তখনই ঠিক ওই জিনিসগুলো চিন্তা আসছে, এবং যখনই চিন্তা আসে তখনই একটা খারাপ লাগা কাজ করে, অ্যাংজাইটি বা ডিপ্রেশনের কারণে এই যে শারীরিক লক্ষণগুলো প্রকাশ পায়। সো আজকে ভিডিওটি আর বড় করছি না, সবাই ভালো থাকবেন। এর চিকিৎসা রয়েছে অবশ্যই পরপর হইতে নিজের সেলফ হেল্প টেকনিকগুলো, রিল্যাক্সেশন এক্সারসাইজগুলো আমাদের ভিডিওতে যেগুলো আছে সেগুলো করতে পারেন। পিএমআর খুব ভালো কাজ করবে। এবং যদি এরপরও সমস্যা হয় অবশ্যই কোনো একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের সাথে আপনি কনসালটেন্সি নেবেন, কাউন্সেলিং নেবেন। ধন্যবাদ।